হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো অনেক দিন পর তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিও দেখে বুঝতেই পারছো বা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যেটা স্পেশালি সরস্বতী পুজোর ভিডিও হতে চলেছে, যেটা তোমাদের সামনে আমি রাখবো। তো দেখতে পাচ্ছ সকাল সকাল এঞ্জেলকে নিয়ে আমি ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি। এক তো পরবে শাড়ি, আর আমি নিজেই শাড়ি পরতে পারি না, তারপর আমাকে বলেছে শাড়ি পরাতে। তো প্রায় 1 ঘন্টা লাগলো অ্যাঞ্জেলকে শাড়ি পরাতে। কেমনভাবে পরাবো না পরাবো আমার মাথাতেই আসছিল না। আর তার উপর সেরকম রোদ, গরম। এই বছর সরস্বতী পুজোয় এত যে গরম থাকবে সেটা ভাবতেই পারি। যেহেতু এই বছর সরস্বতী পুজো দুদিন পড়েছে, গতকাল ছিল 2 তারিখ 12টার পর থেকে, মানে বসন্ত পঞ্চমী লেগে গেছে। তো কালকেও এক মাসির বাড়িতে পুজোতে গিয়েছিলাম 12টার পর। আর যেহেতু আজকে সকাল দিকটা সরস্বতী পুজো পাবে, তো সেই জন্য এঞ্জেলের অ্যাবাকাস ক্লাস প্লাস স্কুল সব জায়গায় আজকেই হবে। তো আজকেই যাব আমরা সবাই রেডি শেডি হয়ে। তো তার জন্য এঞ্জেল বলেই দিয়েছে যে আমি শাড়ি পরবো, কিন্তু যেহেতু এঞ্জেলদের স্কুলে সরস্বতী পুজো হয় না, রেডি শেডি হয়ে আমরা এই সামনাসামনি ঘুরে আসবো আর কি। তো ফাইনালি দেখতেই পাচ্ছ এঞ্জেলের লুক, ফাইনাল লুকে ওকে রেডি করে দিয়েছি। ওকে রেডি করার পর তারপর আমিও রেডি হয়ে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের দুজনের সাজটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দুজনের সাজটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। এরপর একটু বাড়িতে পুজো টুজো করে তারপর আমি আর এঞ্জেল বেরোবো। কোথায় কোথায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটার সাথে থেকো। বাড়িতে পুজো করার পর তারপর তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা আমি শেয়ার করলাম এই জন্য, যেহেতু এর আগেই বললাম গতকাল সরস্বতী পুজো ছিল বলে এক মাসির বাড়িতে গেছিলাম। সেই মাসির বাড়িতে যে পুজো হয়েছিল সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। তো এরপর এই ভিডিও ক্লিপটা শেয়ারের পর তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আজকে মানে 3 তারিখে আমরা কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি সেটাই শেয়ার করবো। আমাদের হাত সর্বদা বাঁ দিকে থাকে, সেই জন্য প্রতীকটা হলো হাতের মানে যে প্রণামতা। তো আমরা দেখো ফাইনালি চলে এসেছি এঞ্জেলের অ্যাবাকাস ক্লাসে। তো এখানে ঠাকুরও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে বসে গল্প করছে, আর সবাইকে এখানে প্রসাদ খেয়ে যাওয়ার কথা বলা হয়েছে। যেহেতু এখানে এই বছর ফার্স্ট টাইম এসেছি এঞ্জেলকে নিয়ে, তো এঞ্জেলেরও ফার্স্ট টাইম, তো সেই জন্য একটু লজ্জা লজ্জা পাচ্ছে। তো আর এখানে দেখতে পাচ্ছ সবাইকে ভোগ খাওয়ানোর জন্য লুচি তরকারি বোঁদে প্যাকেটে করে দেওয়া হচ্ছে। সবার জন্যই ব্যবস্থা রয়েছিল এখানে, স্টুডেন্ট প্লাস গার্জেন যারাই আসবে তাদের জন্য। তো আমি আর এঞ্জেল এখানে বসে গেছি, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি বলে দুজন এখানেই খেয়ে নিলাম। তো আমরা এখন যাচ্ছি আমাদের এখানে সামনে গার্লস স্কুলে। তো তার আগে গেছিলাম এঞ্জেলদের অ্যাবাকাসে, সেখান থেকে দেখো এত এত টিফিন দিয়েছে, এগুলোকে নিয়ে স্কুলে যেতে হবে এখন। এর মধ্যে রয়েছে, দেখালাম এই ভিডিওতে একটু আগে। তো এটা বাড়িতে গিয়ে খাবো, এখন কোনো খাবো না, একদম মানে পেটটা আর ভরে গেছে আর কি। তো যাই হোক, এখন আমি বিদিশাদির বর মানে দিদা যাব এখন আমরা গার্লস স্কুল, ওখানে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে যাব বাড়ি। আর আমাদের আছে হচ্ছে সিজানো, যার কারণে আজকেই রান্নাবান্না হবে, কালকে বাসি খাওয়া হবে আর কি। তো চলো যাওয়া যাক। আর এঞ্জেল আর ডলের অবস্থা দেখো কি করছে এখানে, জাস্ট নামের শাড়ি পরা। শাড়ি পরে কেমন ভাবে থাকতে হয় চলতে হয় সেটাই জানেন। ওইখানে ময়লা। এঞ্জেল মার খাবি, এদিকে আয়, এসো। আর এই হচ্ছে আমাদের এখানকার গার্লস স্কুলের ঠাকুর, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা এখানে চলে এসেছি, এখান থেকে আর ভাবছি আর কোথাও যাব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, যে করে বাড়িতে রান্নাবান্নাও আছে। আর এখানে দেখতে পাচ্ছ সব স্টুডেন্টরা কি সুন্দর সুন্দর সব সেজে এসেছে। মাসিদের যেহেতু যেতে লেট হবে, তো আমি আর এঞ্জেল বাড়ি চলে যাব। ডলও এসেছে, ডল বেচারি বাড়িতে একা ছিল, তো আমি ওর মাকে বললাম একটু পাঠিয়ে দাও, এঞ্জেলের সাথে খেলবে। আর দুজনের অবস্থাটা দেখো, স্কুলে এসে এখানে খেলতে শুরু করে দিয়েছে পার্কে। আর এঞ্জেলের তো ভুলেই গেছে এঞ্জেল যে ও শাড়ি পরে আছে, মানে ও সামলেও নিতে পারে। মানে আমাকে তো বললে আমার দ্বারাই তো হতো না শাড়ি পরে খেলা বা দৌড়াদৌড়ি করা। আর এখানে সবাইকে দেখে এত ভালো লাগছে, আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও যেমন সরস্বতী পুজোর 1 মাস আগের থেকে সবার কাছে বলতাম কোন শাড়ি পরবি, তো কে কি সাজবি, বৌদিদের কাছে মা মাসিদের কাছে শাড়ি সিলেক্ট করতাম যে কি পরবো না পরবো। তো যাই হোক,
পার্কটা ঘুরে এসে অ্যাঞ্জেল ডলকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর যেহেতু আমি আগেই বললাম আমাদের সিজানো আছে, যার কারণে আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে অনেকগুলো মাছ ভাজতে হবে, তারপর বিভিন্ন রকমের রান্না এখন বাকি আছে। তো তোমাদেরকে ডাইরেক্ট আমি বিকেলের মানে সন্ধ্যাবেলার ফুটেজ শেয়ার করলাম। পুরো মাছ ভাজতে ভাজতে ডাইরেক্ট চলে এলাম আমি সন্ধ্যাবেলায় লুচি ভাজতে, কারণ লুচিটা খাওয়া হবে কালকে সকালেও প্লাস কাল রাতেও। আর কাল সকালের জন্য রুটিও কিছুটা করা হয়েছে, সব মিলিয়ে টিলিয়ে করা হয়েছে। কাল তো আর কিছু রান্না হবে না, সেই জন্য আজকেই সমস্ত রকম ব্যবস্থা আজকের কালকের সব করে রাখতে হবে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি তো না। চলো দেখা হচ্ছে সবার সাথে আবার নেক্সট একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।